সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে আবারও জেনারেল সায়েন্স থেকে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে ক্লাসটা হচ্ছে। ক্লাসটা কিসের? আপনাদের আরপিএফের যারা এসআই এবং কনস্টেবলের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য ক্লাসটা। এই যে প্রশ্নগুলো দিচ্ছি এটা আমাদের গাইডবুক দিয়ে দিচ্ছি। তো যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে নিয়েছেন অলরেডি, প্রায় সবাই অনেকেই নিয়ে নিয়েছেন। তো যারা নিয়ে নিয়েছেন আপনারা ক্লাসটা করার দরকার নেই, ঠিক আছে? সময় নষ্ট করার দরকার নেই, শুধু বাড়িতে বসে প্রিপারেশন করবেন, ঠিক আছে? আর যারা নেননি ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। যারা নেননি এখনও নিতে চান, স্ক্রিনে ডিটেল আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, নিয়ে বাড়িতে বসে পড়বেন, কারণ সিলেবাসটা অনেকটা বড়, ইউটিউবে সম্পূর্ণ কমপ্লিট করা ইম্পসিবল, ঠিক আছে? তো এত বড় একটা এক্সাম সম্পূর্ণ সিলেবাস নিয়ে বাড়িতে বসে অবশ্যই পড়তে হবে, আর যতটুকু সম্ভব হয় আমরা ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা আমরা শুরু করবো জেনারেল সায়েন্স থেকে। তো এই প্রশ্নগুলো আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সবার কিন্তু কাজে লাগবে। তো সবাই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে ভালো হবে। জেনারেল সায়েন্স থেকে যে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিম্নের কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? নিম্নের কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? আনসার হবে, দেখো, অপশন সি, এবি, ঠিক আছে? এবি গ্রুপকে, এবি গ্রুপকে আপনাদের রক্তের গ্রুপ, এবি রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। দেখে নেব বন্ধুরা নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের হচ্ছে, হৃৎপিণ্ডের সিস্টুল অবস্থান কোনটি? তো আনসার হচ্ছে, দেখো, অপশন এ, সংকুচিত হওয়া, ঠিক আছে? সংকুচিত হওয়া, হৃৎপিণ্ডের সিস্টুল অবস্থান হচ্ছে অপশন এ, সংকুচিত হওয়া, ঠিক আছে বন্ধুরা? তারপরের প্রশ্ন দেখো, মানবদেহে ডায়াস্টুল কোথায় ঘটে? মানবদেহে ডায়াস্টুল কোথায় ঘটে? আনসার হবে অপশন ডি, হৃৎপিণ্ডে, ঠিক আছে? হৃৎপিণ্ডে কিন্তু ডায়াস্টুল ঘটে, ওকে, হৃৎপিণ্ডে। পরের প্রশ্ন, নিকোটিন কোথায় থাকে? নিকোটিন কোথায় থাকে? তো আনসার হবে আপনাদের অপশন ডি, সিগারেট, ঠিক আছে? অপশন ডি কিন্তু নিকোটিনটি কিন্তু সিগারেটে থাকে, ঠিক আছে? চারটি অপশনের মধ্যে এটা আনসার হচ্ছে অপশন ডি, সিগারেট, ওকে। পরের প্রশ্ন যেমন, কফির কোন পদার্থের জন্য কফি খেলে ঘুম কেটে যায়? তো আনসার হবে অপশন আপনাদের এ, ক্যাফেইন, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে আপনাদের ক্যাফেইন, ওকে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? নিম্নের কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? আনসার হবে ভিটামিন এ, অপশন সি, ভিটামিন এ সঠিক উত্তর, ওকে। তারপরের প্রশ্ন দেখো, নিম্নের কোন ধাতুগুলি নরম ধাতু? নিম্নের কোন ধাতুগুলি হচ্ছে নরম ধাতু? আনসার হবে কি? অপশন বি, সোডিয়াম ও পটাশিয়াম। সোডিয়াম ও পটাশিয়াম হচ্ছে কিন্তু নরম ধাতু, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, স্বাভাবিক অবস্থায় নিম্নের কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? স্বাভাবিক অবস্থায় নিম্নের কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? আনসার হবে অপশন ডি, মার্কারি। অপশন ডি হচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নিম্নের কোন ধাতুগুলি তরল ধাতু? নিম্নের কোন ধাতুগুলি তরল ধাতু? তো আনসার হবে আপনাদের ফ্রান্সিয়াম ও সিজিয়াম, অপশন বি, ফ্রান্সিয়াম ও সিজিয়াম। তো এরকম করে বন্ধুরা অনেক অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? সিলেবাসে প্রশ্নের শেষ নেই কিন্তু, সেই জন্যই বলি আপনারা সিলেবাসটা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করুন, তাহলেই কিন্তু সুবিধা হবে। তো এই প্রশ্নটা আজকে থাকবে লাস্ট প্রশ্ন, নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? আনসার হবে ডিপথেরিয়া, ওকে, অপশন ডি, ডিপথেরিয়া হচ্ছে ভাইরাস ভাইরাস গঠিত রোগ নয়, ঠিক আছে? অপশন ডি, ডিপথেরিয়া। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।